উজবেকিস্তানের সাথে গোল করায় মাঠেই চিৎকার করে বলেছিলেন আই এম ব্যাক। ম্যাচ শেষে সাংবাদিকের সাথে মেসির কথা শুনে উল্টো রেগে যান ক্রিস্টিয়ানো রোনালদো। ফলে অনেকেই ভেবেছিল কলম্বিয়ার বিপক্ষে সেই বিধ্বংসী রোনালদোকে দেখা যাবে, তবে হলো উল্টো। সহজ সুযোগ হাতছাড়া ও অফসাইডের ফাঁদে পড়ে উল্টো পর্তুগালের আক্রমণ দমিয়ে দেন তিনি। ম্যাচের আগে পর্তুগাল নকআউট নিশ্চিত করলেও সবার নজর ছিল অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদোর উপর। তবে পুরো ম্যাচ জুড়েই মাঠের ভেতর বেশ নিষ্প্রভ ছিলেন এই পর্তুগিজ মহাতারকা। কলম্বিয়ার জমাট রক্ষণভাগের কারণে একের পর এক আক্রমণ করতে ব্যর্থ হন তিনি। উল্টো প্রথমার্ধে ও দ্বিতীয়ার্ধে বেশ কয়েকটি নিশ্চিত গোলের সুযোগ হাতছাড়া করেন CR7। ম্যাচের 31 ও 59 মিনিটে অফসাইডের ফাঁদে পড়েন রোনালদো, ফলে দুটি আক্রমণ ভেস্তে যায়। এছাড়া 38 মিনিটে বক্সের ভেতর বল পেয়েও লক্ষ্যভেদ করতে ব্যর্থ হন তিনি। কলম্বিয়ার ডিফেন্ডারদের কড়া পাহারায় পুরো ম্যাচে তাকে বলের জন্য লড়াই করতে দেখা যায়। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে কঙ্গোর বিপক্ষেও গোল পাননি তিনি। উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করে ফর্মে ফেরা আভাস দিলেও বড় ম্যাচে তার এই ধারাবাহিকহীনতা ভক্তদের হতাশ করছে। পুরো ম্যাচে একটি বড় সুযোগ মিস করেন রোনালদো। এছাড়া 3 বার অফসাইডে ফাঁদে পড়েন তিনি। 90 মিনিটে অন টার্গেট শট নিয়েছেন মাত্র একবার। স্ট্রাইকার হয়েও কোনো ড্রিবলিং সম্পন্ন করতে পারেননি তিনি। ম্যাচটি গোলশূন্য এই ড্রয়ের ফলে 5 পয়েন্ট নিয়ে গ্রুপ কে এর রানার্স আপ হয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে পর্তুগাল। অন্যদিকে 7 পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে পা রেখেছে কলম্বিয়া। পর্তুগাল নকআউটে উঠলেও রোনালদোর এমন পারফরমেন্স নিয়ে ফুটবল বিশ্বে আলোচনা সমালোচনা শুরু হয়েছে। আগামী 3রা জুলাই টরন্টো স্টেডিয়ামের নকআউট পর্বের মহা গুরুত্বপূর্ণ ম্যাচে শক্তিশালী ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে পর্তুগাল। শিরোপার দৌড়ে টিকে থাকতে হলে রোনালদোকে দ্রুত ফর্মে ফিরতে হবে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা। গোলাম রব্বানী, টাইমস টুডে।